আশিকি নিয়ে ইউটিউবে তাণ্ডব। চলমান ঈদ উদযাপনের আবহে যখন দেশের বড় পর্দায় সাকিব খানের তাণ্ডব সিনেমা হলে দাপট দেখাচ্ছে, তখন ইউটিউবের অনলাইন প্ল্যাটফর্মে চমকে দিয়েছে নাটক আশিকি। ঈদের নাটক হিসেবে প্রচারিত হলেও আশিকি যেন একটি পূর্ণাঙ্গ সিনেমার অভিজ্ঞতা এনে দিয়েছে দর্শকের কাছে। অভিনয়, কাহিনী, গান এবং নির্মাণ শৈলীতে এটি এতটাই দর্শকপ্রিয় হয়ে উঠেছে যে নাটকটি মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়। নাটকটি মুক্তির আগেই ভাইরাল হয়ে যায় এর একটি গানের ক্লিপ। গানটি ঘিরে শুরু হয় নানা রকম ট্রোল, মিম এবং আলোচনার ঝড়। কেউ কেউ বলছিলেন এটি ওভার অ্যাক্টিং এর নিদর্শন, কেউ আবার বলছিলেন অতি আবেগে ভরপুর। কিন্তু নাটক মুক্তির পরেই বদলে যায় সেই দৃশ্যপট। গানের আবেগ, গল্পের প্রসঙ্গ এবং চরিত্রের প্রেক্ষাপটে সেই গানটি প্রায় নতুন অর্থ যা দর্শকদের মনে জায়গা করে নেয়। অনেকে বলছেন প্রেক্ষাপট ছাড়া দৃশ্য অথবা গান বিচার করা সঠিক নয়। 8 জুন রাতে সিএমপির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের মাত্র 48 ঘন্টার মধ্যেই এটি অতিক্রম করে 50 লক্ষ ভিউয়ার্স। এই গতি অব্যাহত থাকায় আশিকি উঠে আসে ইউটিউব বাংলাদেশ ট্রেন্ডিং এর 1 নম্বরে। এমনকি এই ট্রেন্ডিং এ পিছিয়ে পড়ে সাকিব খানের বহুল আলোচিত ঈদ গান লিচুর বাগানে। একটি নাটক কিভাবে একটি হাই বাজেট সিনেমার গানকেও ছাপিয়ে যেতে পারে তা বুঝিয়ে দিল আশিকি। নাটকের মূল চরিত্র আশিক জোবান একজন মধ্যবিত্ত পরিবারের তরুণ, যার জীবন জুড়ে রয়েছে সংগ্রাম, স্বপ্ন এবং আবেগ। বাবার স্বপ্ন পূরণে শহরে এসে একটি কলেজে ভর্তি হয় সে। নিজের গায়কী প্রতিভার মাধ্যমে সে হয়ে উঠতে চায় একজন সফল গায়ক। কলেজে পরিচয় হয় জেস নামের একজন প্রভাবশালী ধনী পরিবারের মেয়ে শিক্ষার্থীর সঙ্গে, যার অভিনয়ে ছিলেন নাজনীন নিহা। এখান থেকে গল্পে শুরু হয় মোড়ঘোড়া প্রেম, দ্বন্দ্ব এবং আবেগের টানাপোড়ান। গল্পটি শুধুই প্রেম ভিত্তিক নয়, বরং এর ভিতরে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব, শ্রেণী পার্থক্য, আত্মসম্মানবোধ এবং শিল্পের প্রতি ভালোবাসা। নাটকে এমন কিছু চমকপ্রদ টুইস্ট রয়েছে যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত বসিয়ে রাখে। নাটকের নির্মাতা ইমরোজ শাওন দক্ষতার সঙ্গে পুরো প্রজেক্টটি পরিচালনা করেছেন। পারভেজ ইমামের সংলাপ এবং চিত্রনাট্য নাটকটিকে গভীরতা দিয়েছে। খায়ের খন্দকারের সিনেমাটোগ্রাফি নাটকটির প্রতিটি ফ্রেমে এনে দিয়েছে সৃষ্টিশীলতা এবং সৌন্দর্য। আর প্রযোজক এসকে শাহিদ আলী পাপ্পু নাটকটির প্রচার প্রচারণা থেকে শুরু করে প্রোডাকশন ডিজাইন পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে রেখেছেন পেশাদারিত্বের ছাপ। নাটকটির প্রতি দর্শকদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। ইউটিউব কমেন্ট সেকশন থেকে ফেসবুক পর্যন্ত দর্শকরা নাটকের প্রশংসায় মুখর। দর্শক হিমালয় হিমু লিখেছেন, এ ধরনের নাটক দেখলে হাজার কোটি টাকার সিনেমাও ম্লান হয়ে যায়। সেলুট বাংলাদেশ। এমডি রমিম বলেন, গল্পের টুইস্ট, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক সব মিলিয়ে অসাধারণ একটি ফিনিশিং। সজীব খান মন্তব্য করেন, 45 মিনিট পর্যন্ত ভাবছিলাম সাধারণ একটা নাটক, কিন্তু এরপর এমন টুইস্ট, ঈদে দেখা সব থেকে ভালো নাটক এটি। নাটকে বিশেষ উপস্থিতি হিসেবে দেখা গেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণাকে। তার একটি গান নাটকের আবেগ এবং আকর্ষণকে আরো গভীর করে তুলেছে। অনেক দর্শক এই অংশটিকে নাটকের অন্যতম সেরা চমক বলে উল্লেখ করেছেন। প্রযোজক পাপ্পু বলেন, আমরা বুঝতে পেরেছিলাম নাটকটি ভাইরাল হওয়ায় আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু নাটক মুক্তির পর দর্শক যে ভালোবাসা দেখিয়েছে তা ছিল অভাবনীয়। নাটকটির প্রতিটি দৃশ্য, সংলাপ, গান সবকিছু দিয়ে দর্শক মন্তব্য করেছেন, এটা আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা। সবকিছু মিলিয়ে বলা যায় আশিকি এই ঈদে নাট্যজগতের এক বিস্ময়কর সফলতার নাম। ইউটিউবে প্রচারিত হলেও এটি কন্টেন্টের মান, প্রযোজনা এবং অভিনয়ের দিক থেকে অনেক পূর্ণদৈর্ঘ্য সিনেমাকেও ছাড়িয়ে গেছে। দর্শকপ্রিয়তা, আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ভিত্তিতে আশিকি হয়ে উঠেছে এবারের ঈদের সবথেকে আলোচিত এবং প্রশংসিত নাটক। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।